নমস্কার বন্ধুরা, আজকে আমরা যে টপিকটার উপর আলোচনা করব সেটা হচ্ছে আরএসআই লাউড মুভস এর কেস স্টাডি করব। আমরা আগে সপ্তাহে আরএসআই লাউড মুভ দেখেছি, কিভাবে আরএসআই লাউড মুভ কাজ করে। আজকে তার কেস স্টাডি মানে আমরা লাইভ চ্যাটে যাব, গিয়ে দেখব যে কোথায় কোথায় আরএসআই লাউড মুভকে কিভাবে মানে দেখতে পাচ্ছি এবং কিভাবে আমরা সেটাকে আইডেন্টিফাই করব, সেটা আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখতে চলেছি। তার আগে দেখে নিই যে আরএসআই লাউড মুভ কি, ঠিক আছে? একটা জাস্ট রিক্যাপ করে নেওয়া যাক। দেখুন, আমরা যে আরএসআই যে আনকনভেনশনাল ইউজটা দেখেছিলাম, যে আমরা যে রেঞ্জ আরএসআই 0 থেকে 100 এর মধ্যে যখন ঘোরাফেরা করে আমরা সেখানে তিনটা রেঞ্জ ভাগ করেছিলাম। একটা হচ্ছে 0 থেকে 40 এর মধ্যে যখন ঘোরাফেরা করবে আরএসআই, সেটা হচ্ছে বেয়ারিশ মার্কেট মানে ডাউন মার্কেট। আর যখন 40 থেকে 60 মধ্যে ঘোরাফেরা করবে, যখন 40 থেকে 60 মধ্যে ঘোরাফেরা করবে তখন আমরা সেটাকে বলবো সাইডওয়েজ মার্কেট। আর যখন 0 থেকে 40 মধ্যে ঘোরাফেরা করবে তখন আমরা তাকে বলবো বেয়ারিশ মার্কেট। আর যখন অ্যাবভ 60 উপরে যখন ঘোরাফেরা করবে তখন আমরা বলবো তাকে বুলিশ মার্কেট। ঠিক আছে, মানে আমাদের ট্রেন্ড অনুযায়ী তিন ধরনের যে ট্রেন্ড দেখতে পাওয়া যায়, ঠিক তিন ধরনের ট্রেন্ড অনুযায়ী আমরা আরএসআই কে সেপারেট রিজিয়ন বা জোনে ভাগ করেছিলাম। সেই শিফট যে রেঞ্জ শিফট যে বিভিন্ন রেঞ্জে ভাগ করেছিলাম এবং সেই রেঞ্জ শিফট আমরা দেখেছি। এবং আগের সপ্তাহে আমরা দেখেছি যে লাউড মুভ কিভাবে একটা রেঞ্জ থেকে আর একটা রেঞ্জে একটা ওয়ান মুভমেন্টে যাচ্ছে এবং তার পরবর্তী ক্ষেত্রে কিভাবে রেঞ্জটা শিফট হচ্ছে সেটা আমরা আগের ভিডিও দেখেছিলাম। আজ তার প্র্যাকটিক্যালটা দেখবো। দেখুন, আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে আরএসআই রেঞ্জ একটা থেকে আর একটা রেঞ্জে যখন ডাইরেক্ট মুভ দেয়, সেটা একটা সেই যে মুভে যাচ্ছে, যে দিকে যাচ্ছে সেই দিকটার মানে সেই যে ট্রেন্ডটা প্রিভেলিং ট্রেন্ডার একটা মানে পোটেন্সিয়াল চেঞ্জকে ইন্ডিকেট করে যে সেই ট্রেন্ডটা চেঞ্জ হতে পারে, রাইট? যখন আমরা দেখেছি যখন আরএসআই 70+ লেভেল থেকে 60 লেভেলে একটা ডাইরেক্ট মুভমেন্টে সিঙ্গেল মুভে যখন চলে আসে, একটা সিঙ্গেল মুভমেন্টে যখন চলে আসে 60 দেখুন সিঙ্গেল মুভমেন্টে যখন চলে আসে তখন সেটা কি ইন্ডিকেট করছে যে সেটা একটা রেঞ্জ শিফট হচ্ছে। সেটা কোথাকার রেঞ্জ শিফট হচ্ছে? বিয়ারিশ অথবা সাইডওয়েজে যাচ্ছে। ঠিক সেম ভাবে যখন -30 লেভেল থেকে 40 লেভেলের ডাইরেক্ট একটা সিঙ্গেল মুভমেন্টে উপরের দিকে উঠে যায় তখন আমরা কি ইন্ডিকেট করছে যে প্রাইস উপরের দিকে যাবে, মানে একটা রেঞ্জ শিফট হয়ে কি যাবে? বুলিশ অথবা সাইডওয়েজে যাচ্ছে, রাইট? তো চলুন আজকে আমরা এর কেস স্টাডি করব। দেখুন, আমি investing.com এ চলে এসেছি। এটা একটা ফ্রি সফটওয়্যার, ঠিক আছে? এখানে আপনি ফ্রি মানে অ্যাকাউন্ট খুলে আপনি সমস্ত ধরনের চার্ট এখানে দেখতে পারেন, সেটা ফ্রি অফ কস্ট। আপনি কোনো এখানে আপনি অ্যাড পাবেন না, কিছুই পাবেন না, সুন্দরভাবে আপনি চার্টে দেখতে পারেন। আপনি এখানে যে কোনো চার্ট, সে ওয়ার্ল্ড মার্কেট বলুন, যে কোনো মার্কেটে কমোডিটি মার্কেট বলুন, আপনি যে কোনো চার্ট আপনি এখানে দেখতে পারেন, রাইট? খুব ইজিলি আপনি এটাকে অ্যাক্সেস করতে পারবেন। আমি এখানেই এটা আজকে ভিডিওটা করবো এবং আমরা দেখবো যে লাউড মুভ কোথায় কোথায় হয়েছে, রাইট? দেখুন, এটা নিফটি 50 একটা চার্ট। আমরা নিফটি 50 ডেইলি চার্ট খুলে বসে আছি। আমরা দেখবো যে নিফটি 50 ডেইলি চার্টে কোথায় লাউড মুড হয়েছে, রাইট? দেখুন, এটা একটা লাউড মুড হয়েছিল। যদি দেখেন এখান থেকে প্রাইস একটা মুভমেন্টে ওয়ান শটে প্রাইস এখানে নেমেছে গ্যাপ ডাউন খুলে, রাইট? আরএসআই এখান থেকে নেমে জাস্ট 40-তে সাপোর্ট নিয়ে আবার উপর দিকে উঠে এবং আবার একটা সাইডওয়েজ মার্কেটে চলে যাওয়ার চিন্তা ভাবনা করছে, রাইট? এবার আমার একটা বক্তব্য যে এখানে যখন আপনি দেখলেন শুধুমাত্র লাউড মুড দেখে কিন্তু আপনি ট্রেড নেবেন না, আপনাকে কনফার্মেশন হতে হবে যে একটা প্রাইস নিচের দিকে নামতে পারে, লাউড মুড হওয়ার পরবর্তী ক্ষেত্রে নিচের দিকে নামতে পারে, আদারওয়াইজ সাইডওয়েজ হতে পারে বা নিচের দিকে নামতে পারে, রাইট? এটা কিন্তু কনফার্ম যে লাউড মুড হয়েছে মানে কিছুদিনের জন্য একটা মার্কেট কনসলিডেশনে যেতে পারে, তার পরবর্তী ক্ষেত্রে সে আপ মুভমেন্ট দিতে পারে বা ডাউন মুভমেন্ট দিতে পারে, রাইট? এটা কিন্তু আমাদের দেখতে হবে। দেখুন, দেখা যাক আর কোথায় আছে। দেখা যাক, দেখুন এখানে একটা ছোট্ট একটা লাউড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন, আরএসআই এখান থেকে একটা সিঙ্গেল শটে এখান থেকে এখানে নেমেছে, ঠিক আছে? আর দেখুন প্রাইসও কিন্তু নেমেছে, নামার পরবর্তী দেখুন একটা সুন্দর একটা ছোট্ট একটা কারেকশন দেখা গেছে, ছোট্ট একটা কারেকশন দেখতে পাওয়া যাচ্ছে এবং এখান থেকে একটা শর্ট ট্রেড নেওয়া যেতে পারতো, কিন্তু সেটা কনফার্মেশন ছাড়া ট্রেড নেওয়া যাবে না, রাইট? এই জায়গাতে কোনো একটা ট্রেড এক্সিকিউট করা যেতে পারতো, কিন্তু যতক্ষণ না কনফার্মেশন হয় ততক্ষণ আমরা কিন্তু সেটা
নেবো না, ঠিক আছে। আরএসআই লাউড মুড হলে আমরা বুঝতে পারবো যে এখান থেকে প্রাইস একটা যে যে ট্রেন্ডে ছিল, যে প্রিভিলিং ট্রেন্ড ছিল, সেই ট্রেন্ডটা চেঞ্জ হতে শুরু করেছে, সেই জায়গা থেকে অন্য একটা ট্রেন্ড বা সাইডওয়েজ বা অন্য ট্রেন্ডে যেতে চলেছে, ঠিক আছে। এটা রেঞ্জ শিফট হতে চলেছে ডাইরেক্ট মুভমেন্টের মাধ্যমে, যেটা হচ্ছে, যেটা আমরা দেখতে পাবো, রাইট। এবার আমরা দেখার চেষ্টা করি যে আর কোথায় আছে, রাইট। দেখুন এখানটা একবার দেখুন, এই মুভমেন্টটা ছোট্ট একটা মুভমেন্ট দেখা যাচ্ছে। দেখুন আরএসআই একদম 30 নিচে ট্রেড করছিল, জাস্ট ওপরে উঠেছে, প্রাইসও ঠিকঠাক ওপরে উঠেছে, দেখুন একটা সুইং কিন্তু ওপর দিকে উঠেছে, আবার নেমেছে, ঠিক কথা। কিন্তু এই যে সুইংটা কিন্তু ক্যাপচার করা যেতে পারতো, যে এই যে যখনই এইটার উপরে উপরে যাচ্ছে, এটাকে এই যে রেজিস্ট্যান্সটাকে যখন ব্রেক করে উপর দিকে যাচ্ছে, কিন্তু একটা ট্রেড নেওয়া যেতে পারতো। এবং সর্বক্ষেত্রে আপনাকে দেখতে হবে, ট্রেড যখন নেবেন কনফার্মেশন ছাড়া আপনি ট্রেড নেবেন না, রাইট। শুধুমাত্র লাউড মুড দেখে ট্রেড নেওয়া উচিত নয়। লাউড মুড একটা আপনাকে ইন্ডিকেট করছে যে এর পরবর্তী ক্ষেত্রে মার্কেট কি হতে পারে, মার্কেট যে ট্রেন্ডে যাচ্ছে সেই ট্রেন্ড থেকে শিফট হচ্ছে ট্রেন্ডটা, ঠিক আছে। যে যদি আপ ট্রেন্ডে যাবার পরবর্তী ক্ষেত্রে লাউড মুভ করে যদি নিচের দিকে নামে, 60 নিচের দিকে নামে, তাহলে আমাকে বুঝতে হবে যে প্রাইস আর টপ করবে না, কিছুদিনের জন্য মার্কেট সাইডওয়েজ অথবা ডাউন ট্রেন্ডে যাচ্ছে বা কারেকশন মোডে যাচ্ছে। আর যদি নিচের দিকে হয়, মানে ডাউন ট্রেন্ডের শেষে যদি হয়, তখন বুঝতে হবে যে মার্কেট আর নিচে যাবে না, মার্কেট এবার উপর দিকে উঠবে, সাইডওয়েজ হয়ে উপর দিকে উঠতে পারে, বা আদারওয়াইজ একদম লং মুভমেন্টে দেখা যেতে পারে, রাইট। দেখুন এখানে একটা ট্রেড, দেখুন এখানে একটা লাউড মুড, দেখুন দেখুন একটা টপ করেছে, এখানে টপ করেছে, দেখুন একটা সোজা মুভমেন্ট, ওয়ান শটে আরএসআই নিচের দিকে নেমেছে, ওয়ান শটে আরএসআই নিচের দিকে নেমেছে, ওয়ান শটে নিচের দিকে নেমেছে। আর দেখুন প্রাইসও নিচের দিকে নেমেছে, একটা কারেকশন মুড দেখা গেছে, রাইট। মানে নিচের দিকে প্রাইস লোয়ার হাই লোয়ার লো ফরমেশন করতে করতে নিচের দিকে নেমে আবার উপর দিকে উঠছে, কিন্তু এই যে মুভমেন্টটা কিন্তু দিয়েছে, মানে কিছুদিনের জন্য প্রাইস নিচের দিকে নামছে। লাউড মুডের এটা একটা বড় গুরুত্বপূর্ণ কাজ, এবং লাউড মুড দেখে আমরা কিন্তু এটা আইডেন্টিফাই করতে পারি যে ট্রেন্ড যেদিকে যাচ্ছে সেদিকে ট্রেন্ড মানে সিল হয়ে গেছে, এবার আর ট্রেন্ড উপর দিকে যাবে না, প্রাইস উপর দিকে যাবে না, প্রাইস কিছুদিনের জন্য কারেকশন করতে পারে। দেখুন দেখা যাক আর কোথায় আছে। দেখুন সবসময় যে আরএসআই এর কাজ করবে বা আরএসআই লাউড মুড কাজ করবে সেটা নয়, আপনাকে জাস্ট একটা সিগন্যাল দিচ্ছে, সেই সিগন্যালের সঙ্গে আপনাকে আরো অনেক কিছু কনফার্মেশন করার পরবর্তী ক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যেটা কি হতে পারে বা কি না হবে, কিন্তু আপনাকে একটা সিগন্যাল এই লাউড মুড দেয় আরএসআই, রাইট। দেখা যাক আর কোথায় আছে লাউড মুড, লাউড মুড চেষ্টা করছি আমরা, দেখা যাবে না, সাইডওয়েজ মার্কেট, দেখুন এটা একটা ধরা যেতে পারে। দেখুন এই যে আরএসআই মুভটা একদম সিঙ্গেল শটে এখন নেমেছে, একটা সিঙ্গেল শটে প্রাইস কিন্তু এইভাবে নেমেছে, এখানে আবার পড়ার পরবর্তী ক্ষেত্রে আবার এখানে রেঞ্জ শিফট করেছে, বিয়ারিশ রেঞ্জ শিফট করেছে, দেখুন তার পরবর্তী ক্ষেত্রে নেমেছে, নেমার পরবর্তী ক্ষেত্রে রেঞ্জ শিফট করে নেমেছে, এবং প্রাইস দেখুন একটা ডাউন মুভমেন্ট দেখা দিয়েছে, মানে প্রাইস নিচের দিকে নেমেছে। এইভাবে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, এইভাবে আপনাকে বিভিন্ন আইডেন্টিফাই করতে হবে। চলুন আমরা একটা যে কোনো একটা স্টকে দেখি, ধরুন টাটা মোটর, আমরা প্রথম থেকে টাটা মোটরটা চেষ্টা করে দেখাই, এবার দেখি। দেখুন এই এই লাউড মোডটা কিন্তু কাজ করেন, যদি আপনি দেখেন টাটা মোটরের এটা ডেইলি চার্ট, রাইট। এই লাউড মোড মানে গ্যাপ ডাউন, গ্যাপ ডাউন পরপর দুদিন গ্যাপ ডাউন ওপেন হয়ে নিচের দিকে নেমেছে, একদম ওয়ান শটে প্রাইস 60 নিচে নেমে গেছে, কিন্তু এটা সাইডওয়েজ হয়ে
নিচের দিকে নেমে গেছে। মানেটা কি, যে আমরা যেটা বলছিলাম যে লাউড মুড হওয়ার মানেটা হচ্ছে যে কিছু দিনের জন্য প্রাইস সাইডওয়েজ হতে পারে বা এখান থেকে সাইডওয়েজ হয়ে উপর দিকে যেতে পারে, আদারওয়াইজ নিচের দিকে নামতে পারে। প্রাইস একটা হল্ড হয়ে গেল, মানে প্রাইস একটা কনসিডারেশন জোনের মধ্যে চলে গেল, রাইট। এই যদি লাউড মুড একটা আপ ট্রেন্ডে হয় বা ডাউন ট্রেন্ডে শেষে যদি হয়, এরকম আমরা কিন্তু দেখতে পাবো, রাইট। দেখুন এখানে একটা লাউড মুড দেখা যাচ্ছে, দেখুন এই যে এটাকে দেখুন, এই যে ডাউন, এই যে মুভটা হয়েছে আপনি যদি দেখেন এখান থেকে কিন্তু একটা ওয়ান শটের নিচের দিকে নেমেছে, 60 নিচে নেমেছে, দেখুন। তার পরবর্তী ক্ষেত্রে প্রাইস একটা সাইড হতে চলে গেছে, কিন্তু তার আগে দেখুন, তার আগে যদি আপনি দেখেন প্রাইস একটা সুন্দর মুভমেন্টে উপর দিকে উঠছিল, প্রাইস একটা সুন্দর মুভমেন্টে উপর দিকে উঠছিল, দেখুন হায়ার হায়ার লো ফর্মেশন করতে করতে এখানে টপ করেছে, টপ করার পরবর্তী ক্ষেত্রে একটা লাউড মুড দিয়েছে, লাউড মুড দেওয়ার পরবর্তী ক্ষেত্রে দেখুন প্রাইস সাইডওয়েজ হয়ে নিচের দিকে নামছে। মানে লাউড মুড হলে প্রাইস একটা যে ট্রেন্ডে ছিল সেই ট্রেন্ডের বিপরীত, মানে ইউটার্ন নিচ্ছে, এটা বুঝতে পারা যাবে, এটা সিগন্যাল কিন্তু আমাদের আরএসআই দেয়, আমাদের আগাম একটা সিগন্যাল এই লাউড এর মাধ্যমে আরএসআই আমাদেরকে দেয়, এবং যাতে আমাদের ট্রেড করতে আমাদের সুবিধে হয়, রাইট। দেখুন এখানটা দেখুন, দেখুন টপ করেছে, টপ করার পরবর্তী ক্ষেত্রে একটা ক্যান্ডেল তৈরি করেছে, বড় উইকস, রাইট। তার পরবর্তী ক্ষেত্রে দেখুন একটা ওয়ান শটের বড় গ্রিন রেড ক্যান্ডেল করে একটা সিঙ্গেল মুভমেন্টে একটা লাউড মুড দিয়েছে, লাউড মুড দেওয়ার পরে দেখুন প্রাইস কিন্তু একটা চপি মার্কেট বা কনসিডারেশনে চলে গেছে, যাওয়ার পরবর্তী ক্ষেত্রে এখান থেকে তারপরে একটা ছোট মুভমেন্ট দিয়েছে, মুভমেন্ট দেওয়ার পরবর্তী ক্ষেত্রে উঠেছে, মানে টপ হয়ে গেছে, তার পরবর্তী ক্ষেত্রে কিছুদিন মার্কেট একটা কনসিডারেশন চলে যেতে পারে, এটা কিন্তু লাউড মোড আমাদেরকে ইন্ডিকেট করে, এবং এটা আমরা পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করবো। আমরা যখন চার্ট দেখবো, লাইভ চার্ট দেখবো, আমরা দেখবো যে এরকম যখনই ফরমেশন হবে যে লাউড মুড হয়ে ওপর থেকে নিচের দিকে নেমেছে, তার মানে মার্কেট কিছুদিনের জন্য কনসিডারেশন অথবা নিচের দিকে নামছে, রাইট। বা নিচের দিকে যদি হয় তাহলে আমরা প্রাইস ওপর দিকে উঠতে পারে বা কনসিডারেশন পিরিয়ডের মধ্যে চলে যেতে পারে। দেখা যাক আর কোথায় আছে, নিচের দিকে কোথাও পাই কিনা। দেখুন এখানে একটা মুভ, এই দুটো ক্যান্ডেলে দেখুন প্রাইস নিচের দিকে নেমেছে, আর আরএসআই দেখুন 60 উপরে ছিল, 60 নিচে নেমেছে একটা ওয়ান শটে, এবং তার পরবর্তী ক্ষেত্রে মুভমেন্টটা দেখুন লোয়ার হাই লোয়ার লো করতে করতে প্রাইস নিচের দিকে নেমে আবার সাইড হয়েছে চলে গেছে, গিয়ে আবার উপর দিকে উঠছে, ঠিক আছে। তো প্রাইস চেঞ্জ হচ্ছে, শিফট হচ্ছে, রেঞ্জ শিফট হচ্ছে, ডাউন আপ ট্রেন্ড থেকে সাইড হয়েছে ডাউন ট্রেন্ডে, বা ডাউন ট্রেন্ড থেকে সাইড হয়েছে আপ ট্রেন্ডে যেতে যাওয়ার জন্য যে চেঞ্জ হয়েছে সেই চেঞ্জটা আমরা এখানে দেখতে পাচ্ছি, রাইট। দেখুন এটা একটা ছোট্ট একটা মুভ, কিন্তু আপনি যেটা দেখতে পাবেন প্রাইস এরকম একটা মুভমেন্ট দিচ্ছিল, প্রাইস দেখুন প্রাইস নামছে, নেমে এরকম করে নামছে, নামার পরে দেখুন একটা আরএসআই 40 লেভেল থেকে একটা ওয়ান শটে 40 উপরে উঠেছে, এবং ওঠার পরবর্তী ক্ষেত্রে দেখুন প্রাইস উঠেছে, আবার এই লোটাকে নিচের লোটাকে ক্রস করে নিচের দিকে নামেনি, হায়ার লো করেছে, এই লোয়ার লো ছিল, হায়ার লো করেছে, করার পরবর্তী ক্ষেত্রে প্রাইস ছোট ছোট মুভমেন্ট দিয়ে উপর দিকে উঠবার চেষ্টা করেছে, এবং একটা আপ মুভমেন্ট দেখা গেছে এই ওয়ান শটের জন্য। মানে এই যে লাউড মোডটা হওয়ার পরবর্তী ক্ষেত্রে কি বোঝাচ্ছে মার্কেট, যে এই টপ, এই যে বটমটা, এই বটমটা সিল হয়ে গেছে, এর নিচে প্রাইস নামবে না, এর উপরেই ট্রেড করবে কিছুদিনের জন্য, এবং সেটা কোন টাইম ফ্রেমে দেখা যাচ্ছে সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন টাইম ফ্রেমে দেখা যাচ্ছে, যত হায়ার টাইম ফ্রেম হবে, যত হায়ার টাইম ফ্রেম হবে তত আপনার অ্যাকুরেসি রেট বাড়বে, এবং তার যে ইউটার্ন নেবার যে ক্ষমতাটা তত বাড়বে। যদি আপনি ডে চার্টে দেখেন তাহলে ছোট হতে পারে, ছোট ইউটার্ন হতে পারে, যদি আপনি উইকলি চার্টে দেখেন এর থেকে একটু বড় হতে পারে, আবার যদি আপনি মান্থলি চার্টে যান তার থেকে বড় মুভমেন্ট হতে পারে, ইউটার্নটা একটু বড় হতে পারে যদি এখন লাউড মুডে দেখা যায়, রাইট। তো চলুন আর কিছু দেখা যাক, দু চারটে। দেখুন এই মুভটা দেখুন, প্রাইস একটা ভালো রকম মোমেন্টামে উঠেছে, দেখুন প্রাইস একটা
মানে প্যারাবোলিক মুভমেন্ট দিয়ে ওপর দিকে উঠেছে, ওঠার পরে এখানে কিছুদিন কনসলিডেট করেছে, করার পরবর্তীতে দেখুন একটা রেড ক্যান্ডেল, দুটো রেড ক্যান্ডেলে প্রাইস নিচের দিকে নেমেছে। সঙ্গে সঙ্গে আরএসআই দেখুন একটা লাউড মুডে আরএসআই 60কে ব্রিজ করে নিচের দিকে নেমেছে। তারপরে দেখুন মার্কেট সাইডওয়েজে চলে গেছে, সাইডওয়েজ হয়ে নিচের দিকে নামছে, সাইডওয়েজ হয়েছে, সাইডওয়েজ হয়ে ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে, সাইডওয়েজ হয়ে ডাউন ট্রেন্ডের নিচের দিকে নামছে প্রাইস। ঠিক আছে, মানে এখান থেকে দেখা গেল যে টপ অলরেডি হয়ে গেছে, নিচের দিকে দেখি বলা যাবে না। আমরা এইভাবে মার্কেটে দেখবো, এইভাবে আমরা মার্কেটে মুভমেন্টকে বা লাউড মুডকে আইডেন্টিফাই করবার চেষ্টা করব। আপনি অন্তত ভিডিওটা দেখার পরে অন্তত 30টা চার্টে আপনি কিন্তু দেখবেন, 30টা চার্টে আপনি কিন্তু অবশ্যই 30টা চার্টে আপনি প্র্যাকটিস করবেন লাউড মুডকে আইডেন্টিফাই করবেন, আইডেন্টিফাই করে বোঝার চেষ্টা করবেন যে মুভমেন্ট কিভাবে হয়েছে, মুভমেন্ট কি দিকে যাচ্ছে। আপনি যদি টোটালি আরএসআই এর উপরে, আরএসআই এর যে বেসিক ভিডিও, আরএসআই রেঞ্জ শিফট, আরএসআই লাউড মুভ, আরএসআই ডাইভারজেন্স পরের ভিডিও আসছে, আরএসআই ডাইভারজেন্স, এই সিম্পল জিনিসগুলোকে যদি আপনি দেখেন তা আপনার মার্কেটকে দেখার যে চিন্তাটা, দেখার যে মানে আই সেটটা আপনার পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন যে মার্কেট কোন দিকে যেতে চাইছে, মার্কেট আপনার সঙ্গে কথা বলবে। তাই প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে ডিসিপ্লিন মানে শৃঙ্খলা আর ধৈর্য মানে পেশেন্স, এই দুটো জিনিস খুব 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 ভেরি ইম্পর্টেন্ট পার্ট শেয়ার মার্কেটে। কারণ এই দুটো জিনিস যদি আপনার মধ্যে থাকে তবে আপনি শেয়ার মার্কেটে বেশি দিন মানে লং টার্মের জন্য থাকতে পারবেন এবং আপনি প্রফিট ক্রিয়েট করতে পারবেন। আদারওয়াইজ আপনি কিন্তু শেয়ার মার্কেটে বেশি দিন টিকতে পারবেন না যদি আপনার এই দুটো জিনিস মধ্যে না থাকে। রাইট, আমি প্রত্যেকটা ভিডিও শেষে বলি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটি অবশ্যই মানে অন করে রাখবেন যাতে প্রথম ভিডিওটা আপনার কাছে নোটিফিকেশন আকারে যায়। চলুন আজকে এখানে শেষ করা যাক, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।